হে ওয়েলকাম, দিস ইজ মাজহার রাকিব। আজকে আমি প্রিফেস টু শেক্সপিয়ার, এটি স্যামুয়েল জনসনের লেখা একটা বিখ্যাত অ্যাসে, এটি নিয়ে আলোচনা করব। আর এটা সামারি অনেকটা ইজি ওয়ার্ডে লেখা হয়েছে। তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে এটার সম্পর্কে মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। সো এটা কম্পোজ করা হয়, এটার এক্স্যাক্ট ডেট জানা নেই, তবে এটার 1765 অ্যারাউন্ড এই সালটির আশেপাশে এটার কম্পোজ করা হয়। আর এটার পাবলিশ হচ্ছে 1765তেই। তিনি চেয়েছিলেন এটা যেন তিনি এক বছরে কমপ্লিট করে ফেলতে পারেন, বাট ওনার উইলিয়াম শেক্সপিয়ারের পড়াগুলো পড়তেই প্রায় 9 বছর লেগে যায়, এবং এটা এই জন্য এটা এই লেখাটা প্রেফেস টু শেক্সপিয়ার এটা লিখতে অনেকটাই টাইম লেগে যায়। আর 18th সেঞ্চুরিতে মূলত স্যামুয়েল জনসন একজন বিখ্যাত ক্রিটিক ছিলেন। সো তিনি এখানে উইলিয়াম শেক্সপিয়ারের তার লেখার অনেক প্রশংসা করেছেন, সেই সাথে তিনি এখানে তার লেখাগুলার কিছু ভুল ভ্রান্তি এগুলোও তুলে ধরেছেন। সো আমরা সরাসরি এটা সামারিতে চলে যাই। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, আর আমাদের যে পেজটা আছে ওখানে লাইক দিয়ে দাও। সো আমরা এখন সামারিতে যাচ্ছি। দ্য প্রিফেস টু শেক্সপিয়ার ইজ এ ফেমাস অ্যাসে রিটেন বাই রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড অ্যাসিস্ট স্যামুয়েল জনসন। তো এটি লিখেছেন বিখ্যাত অ্যাসিস্ট স্যামুয়েল জনসন। জনসন টক্স অ্যাবাউট হাউ শেক্সপিয়ার্স প্লেস আর লাভড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর মেনি ইয়ার্স। এবং তিনি এখানে কথা বলেছেন শেক্সপিয়ার যেই প্লেগুলা এগুলা কত বছর ধরে এখনও মানুষ মনে রেখেছেন, এখনও মানুষ ভালোবাসেন। তার প্রশংসা করে তিনি এই অ্যাসেটি লিখেছেন। হি থিঙ্কস শেক্সপিয়ার is great because he understands people so well and makes characters that everyone can relate to. তো শেক্সপিয়ারকে তিনি খুব গ্রেট হিসেবে অলওয়েজ অ্যাডমায়ার করতেন, এবং তিনি ভাবেন যে তার যে লেখনীগুলো ছিল এগুলা মানুষ খুব ইজিলি বুঝতে পারতো, এবং তার যে ক্যারেক্টার এগুলো দিয়ে তিনি রিয়েলিস্টিকভাবে বিভিন্ন বিষয় তুলে ধরতেন, এবং এটার মাধ্যমে মানুষজনও কিন্তু খুব বেশি তাদের সাথে রিলেট করতে পারত। সো ইন দ্য প্রিফেস টু শেক্সপিয়ার স্যামুয়েল জনসন ডিসকাসেস থ্রি মেইন অ্যাসপেক্টস অফ শেক্সপিয়ার্স ওয়ার্ক। তো এখানে প্রিফেস টু শেক্সপিয়ার এই অ্যাসেটির মধ্যে স্যামুয়েল জনসন কী করেছেন, তিনটা মেইন দিক, যেটা শেক্সপিয়ারের কাজের তিনটা দিক এখানে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। যেমন শুরুতে হচ্ছে শেক্সপিয়ার জেনারেল নেচার, তার লেখার যেই কোয়ালিটি, তার প্রশংসা করেছেন এখানে তিনি। জনসন সেইজ শেক্সপিয়ার ইজ রিয়েলি গুড অ্যাট রাইটিং প্লেজ। হি ক্যান মেক ক্যারেক্টার সিমস রিয়েল অ্যান্ড ক্রিয়েট ইন্টারেস্টিং স্টোরিজ দ্যাট পিপল লাইক। জনসন মেনলি তার লেখনী যেগুলো আছে উইলিয়াম শেক্সপিয়ারের সবগুলো রাইটিংয়ের মোটামুটি তিনি প্রশংসা করেছেন, এবং তিনি বলেন যে শেক্সপিয়ার যে ক্যারেক্টারগুলো মেক করে এগুলো খুবই রিয়েলিস্টিক হয়, এবং যেই স্টোরিগুলো মেক করেন এগুলো খুবই ইন্টারেস্টিং হয়। সো এগুলা মানুষজন বুঝতে খুবই সুবিধা হয়। আর এখানে তিনি মূলত তার প্রশংসাই করেছেন পুরো যেই অ্যাসেটাতে আমরা এটা দেখি। দেন তিনি কিন্তু শেক্সপিয়ার কিছু ফল্ট তুলে ধরেছেন, তার কিছু ত্রুটিও রয়েছে। অলওয়েজ তার ড্রামা বা তার যে পোয়েম ওগুলা ভালোই হয়, তবে তার কিছু ত্রুটি যেগুলা অন্যান্য ক্রিটিক্সদেরও চোখে পড়েছে ওগুলা তিনি এখানে তুলে ধরেছেন, এবং এটার একটা তিনি ভালো সমালোচনা করেছেন, এবং এটা সম্পর্কে তার যে অভিমত এগুলো তিনি এখানে ব্যক্ত করেছেন। যেমন শেক্সপিয়ার্স ফল্টস, জনসন অ্যাডমিটস দ্যাট শেক্সপিয়ার্স প্লেজ আরন্ট পারফেক্ট অলওয়েজ, সামটাইমস দেয়ার আর মিস্টেক্স ইন দ্য স্টোরি। তো শেক্সপিয়ার প্লেগুলো কিন্তু সব সময় যে ভালো হবে এমন না। তিনি মনে করেন মাঝে মাঝে তার কিছু প্লেতে কিছু ত্রুটি ধরা পড়ে। যেমন ওয়ান থিং জনসন ডিডেন্ট লাইক অ্যাবাউট শেক্সপিয়ার ওয়াজ হাউ হি সামটাইমস ফরগেট অ্যাবাউট টিচিং মোরাল লেসন ইন হিজ প্লেস। তো তিনি একটা সুন্দর জিনিস এখানে বলেছেন যে শেক্সপিয়ার মাঝে মাঝে একটা জিনিস ভুলে যায়, তার প্লেগুলোর মধ্যে একটা মোরাল লিসন দিতে। সো একটা মোরাল যদি লিসন দেওয়া থাকে তাহলে তার প্লেগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠতো, আরও বেশি আকর্ষণীয় হতো, ইন্টারেস্টিং হতো। সো এই বিষয়টা তিনি পয়েন্ট করেন। জনসন অলওয়েজ থট
শেক্সপিয়ার্স প্লট ওয়ার সামটাইমস নট ওয়েল পুট টুগেদার, এবং তার প্লট সাজানোর ব্যাপারে বা তার প্লটগুলোর ব্যাপারে তিনি বলেন যে এগুলো মাঝে মাঝে একসাথে পুট করা যেত না, একসাথে এগুলা ভালোভাবে তিনি প্লটগুলো সাজাতে পারতেন না। হি ফেল্ট দ্যাট শেক্সপিয়ার ডিডেন্ট অলওয়েজ ফিনিশ হিজ প্লেস প্রপারলি, লিভিং সাম পার্টস ফিলিং ইনকমপ্লিট অর আনরিয়েলিস্টিক। তো তিনি এটা বলেন যে তিনি তার শেক্সপিয়ার সবসময় কিন্তু তার প্লেগুলা ঠিকভাবে শেষ করতে পারতেন না, মাঝে মাঝে কিছু পার্ট তিনি বাকি রেখে দিতেন এবং ইনকমপ্লিট হয়ে যেত অথবা এটা আনরিয়েলিস্টিক মাঝে মাঝে হয়ে যেত। সো এটা কিন্তু অলওয়েজ না, এটা মাঝে মাঝে এমনটা হতো, তিনি এটাই বলেছেন। দেন জনসন থট হি ওয়ার্কড too hard and made the plays boring instead of exciting. তো জনসন বলেন যে তিনি কিন্তু অনেক পরিশ্রম করেন প্লেগুলোর জন্য, কিন্তু মাঝে মাঝে এটা খুব ইন্টারেস্টিং করতে গিয়ে উনি খুব লম্বা করে ফেলেন, খুব লেন্থি হয়ে যায় এবং যার কারণে এটা অনেকটা বোরিং হয়ে যায়। হি অলসো ফিল দ্যাট শেক্সপিয়ার ইউজড টু মেনি words to describe things which could make his writing hard to understand. আরেকটা কথা এখানে তিনি বলেন সেটা হচ্ছে শেক্সপিয়ার ডিসক্রাইব করার জন্য অনেক বেশি ওয়ার্ড ইউজ করে ফেলেন তিনি তার প্লেগুলোর মধ্যে, যার কারণে অনেক সময় এটা হার্ড হয়ে যায় মানুষদের বুঝতে, এবং এই জিনিসটা তিনি একটা ছোট্ট মিস্টেক হিসেবে তিনি ধরেছেন বা ছোটোখাটো একটা ফল্ট হিসেবে তিনি এখানে এটা নোটিস করেছেন, এটা পয়েন্ট করেছেন। সো আরেকটা বিষয় তিনি এই অ্যাসেটিতে তুলে ধরেছেন সেটা হচ্ছে তার 3 ইউনিটস। তো আমি আরেকটা কথা বলি, এখানে আমি ট্রাই করেছি এটা যতটা ব্রিফ করে ফুটিয়ে তোলার এই সামারিটা। সো এখানে হয়তো অনেক ইনফরমেশান মিসিং থাকতে পারে। সো ওই ইনফরমেশান বা আমাদের এই আরও বেশি ইনফরমেটিভ হবে আমাদের কোর্সটা, যেটা আমাদের লিটারেরি ক্রিটিসিজমের যে 3rd ইয়ার কোর্স রয়েছে বা 4th ইয়ারেরও কোর্স আমাদের হবে। সো আমাদের কোর্সগুলো হবে কোশ্চেন ওয়াইজ। সো ওখানে কিন্তু কোশ্চেন ওয়াইজ ফুল ডিটেলস আলোচনা হবে। সো এখানে আমরা মোটামুটি সামারিটা যেভাবে হয়, সামারিতে কিন্তু টোটাল আমাদের ক্রিটিসিজমের কিন্তু হিউজ আলোচনা থাকে। সো পুরোটা কিন্তু এখানে কভার করা পসিবল হয় না আমাদের সামারিগুলোতে। সো সামারিটা অনেকটা ব্রিফ করে ফুটিয়ে তোলার ট্রাই করেছি একটা ব্রিফ আইডিয়ার জন্য। কোশ্চেন ওয়াইজ যে আমাদের হ্যান্ড নোটগুলো আছে, কোর্স আছে, সো এগুলো কিন্তু ভিডিও আকারেই থাকবে এটার মতোই, বাট কোশ্চেন ওয়াইজ হবে, আরও বেশি এক্সপ্লেইন করা হবে ওগুলাতে। সো আশা করি তোমরা ওগুলা কালেক্ট করে নেবা। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের মোবাইল নাম্বার, আমাদের ফেসবুক আইডি, পেজ, এগুলাতে তোমরা যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিয়ে নিতে পারো। সো 3 ইউনিটস, এখানে তিনি আরেকটা কথা বলেছেন 3 ইউনিটস নিয়ে। জনসন টক্স অ্যাবাউট সামটাইমস কল্ড দ্য 3 ইউনিটস। তো এখানে তিনি আরেকটা কথা বলেছেন 3 ইউনিট বা এগুলো হচ্ছে 3টা প্রিন্সিপাল বা 3টা রুলস একটা প্লে বা ড্রামার লেখার ক্ষেত্রে যেগুলোকে একজন রাইটারের ফলো করা উচিত। সো এগুলো হচ্ছে কি, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন। সো তিনি এটা বলেছেন যে জনসন এটা বলেন উইলিয়াম শেক্সপিয়ার তার প্লেগুলোতে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এই 2টা বিষয়কে খুব বেশি ইগনোর করেন তিনি। আসলে এগুলাকে খুব একটা তিনি মেজর প্রিন্সিপাল হিসেবে মনে করতেন না উইলিয়াম শেক্সপিয়ার, এবং তার ড্রামাগুলোতে এটা খুব একটা পাওয়া যেত না এই বিষয়গুলা, বা তার টাইমের ব্যাপারে বা তার যেই প্লেসের যেই সেটিং বা এগুলোর ব্যাপারে খুব বেশি তিনি কনসার্ন ছিলেন না। সো এটা এখানে বলা হচ্ছে এই 3 ইউনিট হচ্ছে কি রুলস অ্যাবাউট হাউ প্লেস শুড বি রিটেন, মানে একটা প্লে কিভাবে লেখা উচিত বা এর ধরন বা এটার কিছু প্রিন্সিপাল বা রুলসটাই হচ্ছে এই 3 ইউনিট। সো এটা শেক্সপিয়ার ইগনোর করে যেতেন, তিনি মেইনলি ফোকাস করতেন অ্যাকশনের উপরও, তার কাজটা কেমন হবে, তার অডিয়েন্স তার কাজটা কিভাবে নেবে, এটার মধ্যে কি হচ্ছে, তার যেই অকারেন্স, তার যেই ঘটনা প্রবাহগুলো থাকবে এগুলো ঠিক থাকছে কি না, তিনি এই তার অ্যাকশনের উপর অলওয়েজ ফোকাস করতেন। সো তিনি ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেসের দিকে খুব একটা তার কনসার্ন ছিল না। He explains that Shakespeare doesn't always follow these rules and talks about what that means for his plays.
তো এখানে শেক্সপিয়ার এই রুলগুলা খুব একটা মেনটেন করতেন না, বাট তিনি তার গল্পে তার প্লের মধ্য দিয়ে মানুষকে কি পৌঁছিয়ে দিচ্ছেন বা মানুষের মধ্যে তার মেনলি যে তার অ্যাকশনের উপর বা তার গল্পের কাজের উপর তিনি ফোকাস করতেন অলওয়েজ, এটাই বলা হচ্ছে। জনসনস প্রিফেস টু শেক্সপিয়ার ইজ এ হেল্পফুল গাইড টু আন্ডারস্ট্যান্ডিং বোথ দ্য গুড অ্যান্ড দ্য নট সো গুড পার্টস অফ শেক্সপিয়ার্স ওয়ার্ক। তো এই জনসনের প্রিফেস টু শেক্সপিয়ার এটাকে তিনি একটি ভালো গাইড হিসেবে এখানে উল্লেখ করেন, যে শেক্সপিয়ারের যেই কাজগুলো আছে যেগুলো ভালো বা মন্দ এগুলো বোঝার ক্ষেত্রে তার এই প্রিফেস টু শেক্সপিয়ার এটি খুবই হেল্পফুল একটি গাইড হিসেবে কাজ করবে। জনসন সেজ শেক্সপিয়ার ইজ অ্যামেজিং at creating characters who feels real with their own feelings and reasons for doing things. এবং শেক্সপিয়ার তার ক্যারেক্টারগুলো অনেকটাই রিয়েলিস্টিকভাবে উপস্থাপন করতেন তার প্লেগুলোর মধ্যে, এবং তার প্লেগুলোতে তার ক্যারেক্টারগুলা এতটাই রিয়েলিস্টিক ছিল যে মানে অডিয়েন্সকে খুব ভালোভাবে এগুলা আকর্ষণ করতে পারত। সো হি অলসো থিঙ্কস শেক্সপিয়ার্স ল্যাঙ্গুয়েজ ইজ বিউটিফুল অ্যান্ড পাওয়ারফুল অ্যান্ড হিজ ওয়ার্ডস ক্যান মেক পিপল ফিলস লটস অফ ডিফারেন্ট ইমোশনস। এবং তিনি আরেকটা কথা বলেন, তার যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, তার শেক্সপিয়ার যে ওয়ার্ডগুলো ছিল এগুলা খুবই বিউটিফুল, খুবই পাওয়ারফুল ছিল, এবং যেটা মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারতো, তাদের ইমোশনকে টাচ করতে পারতো, এইরকম ওয়ার্ড তিনি ইউজ করতেন, এইরকম ল্যাঙ্গুয়েজ তিনি তার রাইটিংয়ের মধ্যে ইউজ করতেন। Another thing Johnson likes about Shakespeare is how he mixes serious and funny parts in his plays. তো আরেকটা সিরিয়াস বিষয় তিনি আলোচনা করেন শেক্সপিয়ার তার গল্পগুলো বা তার প্লেগুলোর মধ্যে ফানি যে পার্ট ছিল এবং সেই সাথে তার সিরিয়াস, এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারতেন, খুব ভালোভাবে এগুলো মিক্স করতে পারতেন, যার কারণে এগুলো আরও খুব বেশি বিউটিফুল, খুব বেশি ইন্টারেস্টিং হয়ে উঠতো। সো Johnson also talks about how Shakespeare's stories are still important today even though they were written a long time ago. এবং তিনি আরও বলেন শেক্সপিয়ারের কাজগুলো এখনও এতটাই মানুষের মনে থাকে যে এটা অনেক বছর আগে লেখা হয়েছিল, তবু কিন্তু মানুষ স্টিল তাদের কাছে এটা ইম্পর্টেন্ট, তাদের কাছে এটা খুবই নতুন রয়েছে এখনও। সো হি থিঙ্কস দ্য themes in Shakespeare's plays like love, jealousy and plays are still relevant to and make people think. এবং শেক্সপিয়ার এবং তিনি মনে করেন যে শেক্সপিয়ার প্লেগুলোর মধ্যে যেমন লাভ, জেলাসি, পাওয়ার, এই সব বিষয় কিন্তু তার থিম হিসাবে তিনি রাখতেন, এবং যেগুলো মানুষকে আরও বেশি আকর্ষণ করতো এই বিষয়গুলা তার প্লেগুলো পড়ার ক্ষেত্রে। ওভারঅল জনসনস অ্যাসে ইজ এ বিগ কমপ্লিমেন্ট টু শেক্সপিয়ার্স ট্যালেন্ট অ্যান্ড সেজ হিজ প্লেজ উইল অলওয়েজ বি লাভড অ্যান্ড অ্যাডমায়ার্ড বাই পিপল এভরিওয়্যার। আর জনসনের এই অ্যাসেটা এটা তার একটা বড় কমপ্লিমেন্ট হিসেবে তিনি লিখেন শেক্সপিয়ার ট্যালেন্ট সম্পর্কে, এবং তিনি বলেন যে শেক্সপিয়ার এর কাজগুলা মানুষ সব সময় অ্যাডমায়ার করবে, সব সময় এটা ভালোবাসবে, এবং সব জায়গায় তার পরিচিতি অলওয়েজ থাকবে। সো এখানে মূলত শেক্সপিয়ারের একটি সুন্দর সমালোচনা করেছেন তিনি, এই স্যামুয়েল জনসন। সো স্যামুয়েল জনসন তার সবগুলা রাইটিংই পড়েছেন, এবং এগুলা পড়ে তিনি তার প্রশংসাই করেছেন এখানে, এবং তার যদি কিছু ত্রুটি থেকে থাকে এগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। হ্যাঁ, আজ এ পর্যন্তই। আর তোমরা যারা আমাদের ক্রিটিসিজম, সেই সাথে লিঙ্গুইস্টিক এবং অন্যান্য যে সাবজেক্টগুলোর কোর্স রয়েছে ওটা নিতে চাও, ওটার জন্য তোমরা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করো, আর আমাদের পেজ এগুলোতেও যোগাযোগ করতে পারো। সো আজ এ পর্যন্তই। টেক কেয়ার, টেক লাভ, টাটা।